বিকাশ থেকে ভুল নাম্বারে টাকা পাঠালে সেই টাকা পুনরায় কিভাবে ব্যাক আনতে পারবেন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব। অনেকেই আছেন যে তাড়াহুড়া করে বিকাশ থেকে টাকা পাঠানোর সময় নাম্বার মিস্টেক করে অন্য নাম্বারে পাঠিয়ে দেয়, তবে তারপর অনেকেই চিন্তা করেন যে সেই টাকাটা কিভাবে ব্যাক আনতে পারবো। তো চলুন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিতেছি। তার জন্য অবশ্যই খেয়াল রাখুন মোবাইল ফোনের স্ক্রিনের দিকে। তো প্রথমেই আপনাদেরকে দেখানোর জন্য প্রথমেই আমাদের ফোন থেকে আমরা বিকাশ অ্যাপ্লিকেশনটা ওপেন করব। ওপেন করার পর একটি ভুল নাম্বারে টাকা পাঠিয়ে সেই টাকা কিভাবে ব্যাক আনা যায় আমি আপনাদেরকে দেখিয়ে দিতেছি। তো ধরুন আপনাদেরকে দেখানোর জন্য এখান থেকে সেন্ড মানি অপশনটা আমরা ক্লিক করলাম, তারপরে এখানে আমরা একটা নাম্বার দিয়ে দিলাম। দেওয়ার পর আমরা কি করব, পরের ধাপে যেতে ট্যাপ করুন, জাস্ট এখানে ক্লিক করব, তারপর হচ্ছে নাম্বারটি সঠিক এটা লিখে ক্লিক করলাম, ঠিক আছে। তারপর আপনাদেরকে দেখানোর জন্য ধরুন আমরা 10 টাকা এখন পাঠাবো, ঠিক আছে। তো পিন দেওয়ার পর জাস্ট হচ্ছে পিন কনফার্ম করুন, এখানে ক্লিক করে আমরা এই টাকাটা পাঠিয়ে দিলাম। দেওয়ার পর তারপর দেখুন সেই নাম্বারে কিন্তু টাকাটা চলে গেছে। এখন এই টাকাটা কিভাবে আপনারা ব্যাক আনতে পারবেন আমি আপনাদেরকে দেখানোর জন্য এই যে দেখুন নিচের দিকে ইনবক্স লেখা আছে, এখানে যদি ক্লিক করি তাহলে উপরের দিকে দেখুন একটু আগে আমরা যে নাম্বার সেন্ড মানি করলাম সেই নাম্বারে কিন্তু টাকা চলে গেছে। এখন এটা ব্যাক আনার জন্য বা আপনি যদি ভুল নাম্বারে টাকা পাঠিয়ে রাখেন তাহলে সেটা ব্যাক আনার জন্য আপনাকে যেটা করতে হবে, সাথে সাথে বিকাশ কাস্টমার কেয়ারে কল দিয়ে আপনার প্রবলেমটা জানাতে হবে। তাহলে তারা হচ্ছে 6 থেকে 7 কর্মদিবস সময় নেবে। এরই মধ্যেই যদি আপনার তথ্যগুলো সঠিক হয়ে থাকে তাহলে আপনার অ্যাকাউন্টে পুনরায় টাকাটা কিন্তু চলে আসবে। আর তারপরে এখন অনেকেই বলতে পারেন যে ভাই আমাদের সিমে যদি ওই সময় টাকা না থাকে তাহলে কিভাবে কাস্টমার কেয়ারে যোগাযোগ করব? তাহলে আপনারা যেটা করতে পারেন, এই যে বিকাশ অ্যাপ্লিকেশনটা ওপেন করার পর উপরের দিকে দেখুন বিকাশ লোগোটা শো করবে, জাস্ট এইখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এইখানে দেখতে পারবেন গ্রাহক সেবা নামে একটা সেটিং থাকবে, জাস্ট এইখানে ক্লিক করে আপনি হচ্ছে লাইভ চ্যাটটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর বিকাশ কাস্টমার কেয়ারের সাথে আপনি লাইভেও কথা বলে আপনার সমস্যাটা আপনি জানাতে পারবেন। তারপরেও কিন্তু তারা সেই অভিযোগটা নিবে এবং কি 6 থেকে 7 কর্মদিবস সময় নিবে। এর মধ্যে যদি আপনার তথ্যগুলো সঠিক হয়ে থাকে তাহলে সেই টাকাটা কিন্তু আপনার অ্যাকাউন্টে ব্যাক আসবে। তবে অনেক সময় আপনারা যে ভুল কাজটা করেন সেটা হচ্ছে, আপনারা যদি কোনো ভুল নাম্বারে টাকা পাঠিয়ে দেন, আপনারা কি করেন বিকাশের সাথে যোগাযোগ করার বাদে আপনার সেই নাম্বারে ফোন দিয়ে আপনারা কিন্তু কথা বলার চেষ্টা করেন। তখন সেই ব্যক্তি বুঝতে পারে তার অ্যাকাউন্টে টাকা ঢুকেছে, তখন কিন্তু সেই টাকাটা উঠিয়ে নেয়। আবার অনেক সময় দেখা যায় সেই নাম্বারে যদি বিকাশ অ্যাকাউন্ট নাও খোলা থাকে তারপরেও সেই ব্যক্তি কিন্তু সাথে সাথে অ্যাকাউন্ট খুলে টাকাটা উঠিয়ে নেয়। তখন কিন্তু সেই টাকাটা পাওয়ার সম্ভাবনা খুবই কমে যায়। তো আপনারা যে কাজটি করবেন, যদি কখনো বিকাশ থেকে কোনো ভুল নাম্বারে টাকা পাঠিয়ে দেন তাহলে অবশ্যই সাথে সাথে বিকাশ কাস্টমার কেয়ারে যোগাযোগ করবেন। তাহলে আপনাদের তথ্যগুলো যদি সঠিক হয়ে থাকে তাহলে তার যে কাজটা করে সেই অ্যাকাউন্ট থেকে লেনদেন সাময়িক সময়ের জন্য বন্ধ রাখে এবং কি আপনার দেওয়া তথ্যগুলো সঠিক হলে তারা 6 থেকে 7 কর্মদিবসের মধ্যেই কিন্তু আপনাদের টাকাটা আপনাদের অ্যাকাউন্টে ব্যাক দিয়ে থাকে। তো অবশ্যই যদি আপনার কোনো ভুল নাম্বারে টাকা পাঠিয়ে রাখেন তাহলে অবশ্যই সাথে সাথে বিকাশ কাস্টমার কেয়ারে আপনার যোগাযোগ করবেন।